আমাদের পাড়া আমাদের সমাধান। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই নতুন একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী কি কি করতে চাইছেন, এতে রাজ্যবাসীর কি কি উপকার হবে, কবে থেকে এই প্রকল্পটি চালু হতে চলেছে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার একটি বৈঠকে ঘোষণা করেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান। এই ছোট্ট একটি প্রকল্পের মাধ্যমে তিনি রাজ্যবাসীর জন্য ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। তো বিস্তারিত জানাবো এই প্রকল্প সম্বন্ধে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই চলে আসব, সম্প্রতি একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পটি সম্বন্ধে। কি বলা হয়েছে দেখুন। তৃণমূল স্তরে মানুষকে সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান। আগামী ২ আগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্পের আওতায় একেবারে তৃণমূল বা প্রান্তিক স্তরের মানুষের ছোট ছোট সমস্যার সমাধান করা হবে। মমতার দাবি, সারা দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম। নতুন প্রকল্পের কাজ হবে বুথ ভিত্তিক। সোমবার ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরকারের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন তিনি। দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে তৃণমূল সরকার। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক করে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পাড়ায় একটা কলের দরকার হলে, অল্প রাস্তার প্রয়োজন পড়লে, কোনো একটি আইসিডিএস সেন্টার বা স্কুলের ছাদ মেরামতির প্রয়োজন পড়লে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে মানুষ পরিষেবা পাবেন। এটি ছোট্ট প্রোগ্রাম। সরকারি বিভিন্ন দপ্তর, পঞ্চায়েত, কর্পোরেশনের কাজ যেমন চলছিল তেমনিভাবেই চলবে। তারই মধ্যে নতুন প্রকল্পের মাধ্যমে কোনো গ্রামের ছোট ছোট সমস্যার সমাধান পাবেন বাসিন্দারা। এদিন মমতা জানিয়েছেন, রাজ্যে মোট ৮০,০০০ বুথ রয়েছে। ৩টি করে বুথ নিয়ে একটি কেন্দ্র বা পাড়া হবে। প্রত্যেক কেন্দ্রের জন্য একটি স্থান নির্ধারণ করা হবে। ওই স্থানে থাকবেন সরকারি আধিকারিকরা। সেখানে এসে গ্রামের মানুষ নিজেদের সমস্যা জানাতে পারবেন। সমস্ত কাজ শেষ হবে ২ মাসের মধ্যে। মাঝে থাকবে ১৫ দিনের পুজোর ছুটি। সেক্ষেত্রে পরে সেই সময়টা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। গ্রামের অন্দরে তৃণমূল স্তরে গিয়ে এই প্রোগ্রামের আয়োজন হবে। এক একটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে দেবে সরকার। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বাঞ্ছনা সত্ত্বেও মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর তৃণমূল সরকার। সেই অঙ্গীকার বাস্তবায়িত করতে আরও একধাপ এগোলো রাজ্য। মমতা স্পষ্ট করে দিয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধানের সব কাজ অনলাইন মাধ্যমে স্বচ্ছতা মেনে হবে। মানুষ নিজেই সমস্যা জানতে পারবেন, সেইগুলো বিবেচনা করে সমাধান করে দেওয়া হবে। এই প্রকল্পের কাজ পরিচালনার জন্য রাজ্য ও জেলা স্তরের টাস্ক ফোর্স থাকবে। জেলা স্তরের টাস্ক ফোর্সের দায়িত্বে থাকবেন মুখ্য সচিব মনোজ পন্থ। তিনিই এই কাজ দেখাশোনা করবেন। পুলিশও এই কাজের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে। এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই রাজ্যের একাধিক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দুয়ারে সরকার প্রকল্পে ১০ কোটি মানুষ অংশগ্রহণ করেছে। এর ৯০% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর-জানুয়ারি মাস থেকে নতুন অ্যাপ্লিকেশনগুলির সুবিধা পাবেন উপভোক্তারা। দুয়ারে সরকারের মাধ্যমে জাতিগত শংসাপত্র, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন রাজ্যবাসী। মমতা ফের একবার ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাসের টাকা বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করছেন। তা সত্ত্বেও রাজ্য ৭৫ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছে। কেন্দ্রের কাছে বর্তমানে ১,৭৫,০০০ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে রাজ্যের। তা সত্ত্বেও রাজ্য ৭৫ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছে। কেন্দ্রের কাছে বর্তমানে ১,৭৫,০০০ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে রাজ্যের। তা সত্ত্বেও বাংলার মানুষের জন্য কাজ করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ২রা আগস্ট থেকেই কিন্তু, মাত্র আর কয়দিন পর থেকেই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি কিন্তু চালু হতে চলেছে। তো এইটুকুই আপডেট আপনাদের কাছে দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।